এই জীবনে যত স্বপ্ন দেখেছি সব স্বপ্নই কিছু কিছু পূরণ হলেও বাকিগুলো অপূর্ণ রয়ে যায়। কিন্তু যেগুলো পূর্ণ হয়নি সেগুলো নিয়ে কোনো আফসোস নেই, কারণ আমি আমার রবের উপর বিশ্বাস রেখেছি। আমি জানি আল্লাহ আমাকে কখনোই নিরাশ করবেন না। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ফাইজার জন্মদিনে পাওয়া দুটি পাখির গিফট। সেই পাখিগুলো আজকে নেই। এই যে দেখুন, কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। এই পাখিগুলো এই খাঁচার ভিতরে ছিল। খুব যত্নে আমরা রেখেছিলাম পাখিগুলোকে, খুব পছন্দ করে একটি খাঁচাও এনেছিলাম। কিন্তু যেটা হয়েছে, পাখিগুলো আজকে উড়ে গেছে। কিভাবে উড়ে গেছে সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমার আগের যেই ভিডিওতে আপনাদেরকে পাখিগুলোকে দেখিয়েছিলাম সেটা ছিল ফিন্স পাখি। তো ওই পাখিগুলো উড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি এই খাঁচাটা আমার রুমে রাখিনি। এই খাঁচাটা আসলে আমি আমার রুমে রাখি ঠিক এই জায়গাটার মধ্যে, এখানটাতে থাকে। আর দিনের বেলা দেখা যায় যে আমি আমার এটা ঘরের বাইরে রাখি। ঘরের বাইরে বলতে আমার দরজা দিয়ে বাইরে গেলে আমাদের শু র্যাক আছে, ওই শু র্যাকের মধ্যে রাখি। যেহেতু আমাদের বাসাটা একদম খোলামেলা, দেখা গেছে যে সেজন্য আমাদের বাসায় অনেক বিড়াল আসে। তো যারা বিড়াল খুব ভালোবাসেন তাদেরকে তো বলবোই আপনারা ভালোবাসেন, ইটস ওকে। বাট যারা পাখিদেরকে ভালোবাসেন, পাখি প্রেমী, তাদের জন্য এটা আসলে বিড়াল একটা দুঃখজনক বা ভয়ঙ্কর একটা নাম। কেন বললাম, আমার বাসায় যখন পাখিটা আমি কিনেছি তখন থেকেই আমি বিড়ালের অনেক অত্যাচার সহ্য করেছি। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে, তো আমি কি করি, আমার রাতের বেলা দেখা যায় যে আমি আমার রুমের দরজাটা খোলা রাখি, আর জানালা তো 24 ঘন্টাই খোলা থাকে। তো যেটাই হোক, আমি দরজা খোলা রাখি। তো এরকম কিছুদিন আগেই যখন আমি এরকম দরজা খোলা রেখে আমি ঘুমোচ্ছিলাম রাতের বেলা, আমাদের তো মেন গেটের দরজা তালা মারা থাকে। তো রুমের দরজাও যখন আমি খোলা রেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের রুমের দরজা, তো তখন একটা বিড়াল এসে, ওটা পালিত বিড়াল একজনের, খুব শখের, তো সে এসে এখানটাতে বসেছিল। তো পালিত বিড়ালগুলো যেটা হয় যে এরা কিন্তু কাঁচা মাছ মাংস আমি শুনেছি খায় না, এদের জন্য আলাদা খাবার থাকে। কিন্তু ওরা আমার পাখির উপরে আক্রমণ করে, খাঁচার উপরে। তো রাতের বেলা যখন পাখিটা ভয় পাচ্ছিল আর বিড়ালটা মেয়াও মেয়াও করছিল, আমি তখন বুঝতে পারিনি, কারণ আমার যেই পাখিটা ছিল ফিন্স পাখি, সেটার যে ডাকটা ওটাও কিন্তু কিছুটা বিড়ালের মতো। কারো বাসায় যদি থেকে থাকে তাহলে হয়তো বা বুঝবেন, আমি হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারছি না। আমার পাখিটা কিন্তু কিছুটা মেয়াও মেয়াও এরকমই লাগতো, আমাদের কাছে অনেক কিউট লাগতো। তো সেই পাখিগুলোকে আমি আজকে যখন এরকম দুপুর টাইমে আমি রেখেছি বাহিরে, কোথায় রেখেছি একটু পরেই দেখাবো। তো আমি এখানে শুয়েছিলাম। তা আমার বাসায় আবার কিছু সমস্যা আছে। আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে, আমি আমার এই দুঃখটা আমি আসলে বাসার কারোর সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। কারণ হচ্ছে আমি কারোর কাছে আমি আমার দুঃখের কথা বলবো। আমি যদি বাসায় এখন বলি যে আমার পাখিগুলো উড়ে গেছে, তাহলে আমাকে মনে করেন সবাই মিলে কাটা গায়ে নুনের ছিটা যেটাকে বলে সেটাই দেবে, একটু পরপর আমাকে মনে করাবে। আমি পাখিগুলোকে যখন আমি দেখলাম যে খাঁচাটার নিচে পড়া ছিল, এই জিনিসটা খুলে গেছে, এই খাঁচার এই জিনিসটা খুলে গেছে, খাঁচাটা উপর থেকে ঠাস করে পড়েছে, খুলে এটা খুলে গেছে, আর এই যে নিচের পাটটা যে এটা পুরোটা খুলে যায়, আর পাখিগুলো নিচ দিয়ে বের হয়ে যায়। তো যেটা ছেলে পাখি ছিল সেটাকে আমি প্রথমে দরজা খুলে আমি এটা পাইনি, আমি দেখেছি মেয়ে পাখিটা এখানটাতে এসে উড়ি করছিল নিচে পড়া অবস্থায়। তো পাখিটা আমাকে দেখেও ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর পাখিটা উড়ে উড়ে আমাদের দোতলায় চলে যায়। আমিও পাখিটার পিছনে পিছনে দোতলায় যাই পাখিটা ধরার জন্য। আমি দোতলায় উঠে দেখি সিঁড়ির উপরেই ওই পাখিটা এরকম বসে আছে। তো আমাদের দোতলায় যেই সোফার জায়গাটা রয়েছে, বারান্দা, সেখানে আমি ওই পাখিটাকে দোলনার উপরে বসে থাকা অবস্থায় দেখে আমার হাজব্যান্ড যায়। আমার হাজব্যান্ড এই ব্যাপারটা জেনেছে এখন পর্যন্ত। ফাইজা তো এখনও ঘুমোচ্ছে। তো ওনাকে আমি দেখার পর আমি বলি, আপনি পাখিটা ধরেন, আমি নিচে গিয়ে দেখি যে ছেলে পাখিটা কোথায় আছে। আমি নিচে চলে আসি এবং খাঁচাগুলোকে আমি উঠাই এবং আমার রুমে নিয়ে আসি। এবং এই যে খাবারগুলো আছে, এইটা পুরোটা এই পর্যন্ত ভরা ছিল, খাবারগুলো সব পড়ে যায়। এবং ওই পাশে ছিল পানি, ওই পানিগুলো আসলে সম্পূর্ণ পানি একদম নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আমি তাড়াতাড়ি এগুলো গুছাচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি মা হচ্ছেন গিয়ে এমন একজন মানুষ যিনি হচ্ছে গিয়ে একটুখানি কোনো একটা যদি দেখে যে কোনো কিছু একটা নষ্ট হয়েছে, তার অনেক উত্তেজনা উনি আসলে ফিল করে। উনি অনেক উত্তেজিত হয়েছে এবং অনেক রাগারাগি করেন, যেটা আমার একদমই অপছন্দ, আমার খুব কষ্ট লাগে। উনি আসলে আমাদের ইমোশনটা বুঝে না।
নিজের ইমোশনটা বের করে ফেলে খুব সহজে। তো আমি তাড়াতাড়ি করে খাঁচাটা ঘরে নিয়ে আসি এবং খাঁচাটা ঘরে নিয়ে আসার পর আমি তাড়াতাড়ি করে খাঁচাটাকে আমি ঘরে এনে আমি রাখি। আমার এত খারাপ লাগছে, আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে। আমার হাজব্যান্ড এসে বলে তুমি কান্না করো না, থাক। পাখিগুলো কিন্তু আমার মেয়ের জন্মদিনে পাওয়া, কারণ হচ্ছে ওর জন্মদিন গেছে হচ্ছে 20 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 1 তারিখ। তো এই কয়টা দিনের মধ্যে আসলে এই পাখিগুলোর প্রতি একটা অন্যরকম থাকে। আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই পাখিগুলো কেন এনেছিল আমার বাসায়, আমি ওটা আর বলতে চাই না। ওটার মধ্যেও একটা ইমোশন ছিল। এই যে 10-11টা দিন পাখিগুলো আমার বাসায় ছিল, আমার রুমে ছিল পাখিগুলো, ওদের প্রতি আমার একটা অন্য রকমের মায়া কাজ করেছে। আমার যে কী পরিমাণ খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার হাজব্যান্ড বলে তুমি আর বিড়াল দেখলে কখনো ওদেরকে আসলে মাছ দিবে না। তো বিড়াল দেখলে মাছ দিব না এরকম তো না, বিড়ালও তো অবুঝ প্রাণী, তাই না? ওদের সাথে তো আর কষ্ট, ওরা কি কষ্ট বুঝবে? ওরা দেখেছে জিনিসটা, এখন খাবার দিয়েছে, এখন কি করা যায়? দুইটাই তো পশু পাখি। আচ্ছা যাই হোক, ইমোশনের জায়গা। তো আমার হাজব্যান্ড তো এখন বিড়ালের উপর অনেক রাগ করলে কোনো লাভ নাই। আর এখন ফাইজা হচ্ছে গিয়ে আসল। ফাইজা যখন ঘুম থেকে উঠবে, ও যদি উঠে দেখে যে পাখিটা এরকম নাই, ও যে কী কষ্ট পাবে। আমি এই জন্য পাখিটা ওই কাপড়টা দিয়ে আমি ঢেকে রেখেছি পাখির খাঁচাটা। ওকে আজকে আমরা কিছু জানাবো না, আজকে শনিবার, কালকে হচ্ছে রবিবার, কালকে হাটবার আমাদের এখানে। যেহেতু আমি গাজীপুরে থাকি, টঙ্গীতে, আমাদের টঙ্গী বাজারে হাটবার রবিবার পড়ে। তো কালকে আমার হাজব্যান্ড বলেছে যে আবার পাখি কিনে নিয়ে আসবে। দেখুন, আমি খুব কষ্ট পাচ্ছি দেখে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। কেউ আবার খারাপ কিছু মনে করবেন না। আমার এই যে পেজটা আমি খুলেছি, এই পেজে কিন্তু শুধুমাত্র আমার ভালো লাগা এবং খারাপ লাগা এবং এমন কিছু বিষয় আমি শেয়ার করতে চাই, যাতে করে আমার মতো যারা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসলে ফেস করে, তারা যেন সেটা থেকে ওভারকাম করতে পারে। তো এই যে একটা পরিস্থিতি এসে দাঁড়ালো, এখন আমি কি করব? বিড়ালটাকে ধরে মারবো? রাগ করবো? কী করব? কষ্ট তো পাচ্ছি। বিড়ালটাকে ধরে মারার তো কোনো কারণ নাই। এখন ওকে মারলে কি হবে বলুন? কিছুই হবে না। এখন পাখি যখন আনবো আবার, তখন পাখিগুলো আমার রুমেই রাখবো, আর হচ্ছে আমার রুমের জানালাতেই রাখবো। এত বড় বাসা আমার, পাখি আমি কোথাও রেখে সেভ পাচ্ছি না। এর আগেও অসংখ্য বাচ্চা মেরেছে বিড়াল। তো কী করা যায় দেখি। আর আল্লাহর প্রসাদ ছেড়ে দিয়েছি। ছোটোখাটো অনেক কিছুর উপর দিয়ে শুনেছি যে অনেক কিছু কেটে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকল বিপদ আপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি এত ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ করব আমার এই পেজটিতে একটি লাইক দিয়ে দিতে এবং আমার জন্য দোয়া করতে। এবং কখনোই একটা জিনিসের উপর রাগ করে আরেকটা জিনিস নষ্ট করা ঠিক না। আমাদের বিড়ালের প্রতি ভালোবাসা থাকা ভালো, কিন্তু যারা বিড়াল পাললেন, আপনাদের উচিত বিড়ালের প্রতি ভালোবাসা থাকা ভালো, কিন্তু আপনার বিড়ালটা যেন আরেকজনের জন্য ক্ষতিকারক না হয়ে যায়, সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ এই যে দেখুন, আজকে যে আমার এই পাখিগুলো যে নেই, আমি এখন কি করব বলুন? এই যে আপনাদের অসচেতনতা। আপনি বিড়াল পাললেন, খুব ভালো কথা। আপনার বিড়ালটাকে আপনার কাছে রাখুন, আদরে যত্নে রাখুন, আপনার বিড়ালটাকে অনেক ভালোবাসা দিন, কিন্তু ছেড়ে দিবেন না যাতে পাশের বাসার এরকম আরেকজনের বাসায় গিয়ে এরকম ক্ষতি করে আসে, আরেকটা অবুঝ প্রাণীর উপর বা পাখির উপর এরকম ক্ষতি করে আসে। এটা আসলে কখনোই ঠিক না। যারা কুকুর বিড়াল পালেন, তাদেরকে আমি এটা অনুরোধ করব।